তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ব্লগ, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। তো এই মুহূর্তে তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে চলে এসেছি। তো বলো আজকে ভিডিওটা কেমন লাগছে এবং কেমন ভিউটা আসতে আছে। আজকে রোদটাও একটু কম সম আছে, অতটা গরমও না অতটা ঠান্ডাও না। তো তার মধ্যে দিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা দেখো এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, এবং যেটা ভালো লাগবে না সেটাও আমাদেরকে জানাবে, যেহেতু আমি নতুন রাইডার, মানে নতুন ভিডিও বানাই। তো আজকে ভিডিওটা 2K এবং 60 FPS করছে এবং খুব ভালোই এর শটটা আসছে। এর আগে ভিডিওগুলো খুব ভালো হয়েছে। তো এখন থেকে এই ভিডিওতে মানে এই ক্যাটাগরিতে আমি ভিডিওগুলো বানাচ্ছি এই মুহূর্তে। তো সামনে একটা কি ভ্যানওয়ালা চলে এসেছে, আরে ভাই একটু সাইড দিয়ে, মাঝখান থেকে যাচ্ছে। এদের হরেন দিয়ে লাভ নেই, এদের সাইড থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো। এদের পিছনে থাকার চাইতে না থাকা অনেক ভালো। আস্তে করে বেরিয়ে যাও, বেশি কথা না বাড়িয়ে। তো চলো, আরে কাকা সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও, সব সাইড হয়ে যাও, সব সাইড হয়ে যাও। দেখে শুনে বাইক চালাতে হবে। টার্নিং পয়েন্ট। এই বাচ্চা, ওই চলো, रफ्तार पकड़ो यार, क्या बात है, क्या बात है, क्या बात है। তো স্ক্রিনে একটা ভিডিও মানে ফটো দেখাচ্ছি। এই লাইট দুটো আমি আমার বাইকে ইনস্টল করছি, ঠিক আছে। তো প্রচণ্ড আলো আসে, এটার একটা আমি ভিডিও বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। এই বাচ্চা, তো মেয়ে বাচ্চা কোথায়, মেয়ে বাচ্চা। তো অনেকটা ভালো আলো দেয় এবং ফগ লাইট, এগুলো দুই সাইডে যেটা লাগাতে হয়। কিন্তু পুলিশ থেকে সাবধান, পুলিশে দেখলে একদম কেলাবে, প্রচণ্ড আলো আসে ওগুলায়। এবং আমি ওই লাইট দুটো কলকাতা থেকে নিয়েছি 120 টাকা করে। তো এর দামিওগুলো পাওয়া যায়, এই মুহূর্তে অত দামিও লাইটগুলো লাগাচ্ছি না, অনেক দাম চাচ্ছিল, প্রায় 1200-1300 টাকার মতন। তো ওই লাইটগুলো বানাচ্ছি না, ভুল করে বলে ফেলাইছি, মানে কিনছি না, কিনে যে আমার বাইকে লাগাবো এই মুহূর্তে লাগাবো না। ওগুলো খুব প্রিমিয়ার কোয়ালিটির লাইট, ওগুলো আমি লাগাতে চাচ্ছি না এই মুহূর্তে। আর এগুলো ছোট ছোট যে মানে কম দামের যে লাইটগুলো, এগুলো ভাবছিলাম যতটা ভালো হবে না, কিন্তু খারাপও না, যতটা আলো দিচ্ছিলো যথেষ্ট ভালো দাম অনুযায়ী। তো তোমাদের সাথে এই লাইটটা আমি দেখাবো। তোমরা হয়তো স্ক্রিনে ওই লাইটটা মানে ফটোটা আমি যখন লাগিয়েছিলাম রাতের বেলা, যেহেতু সেই জন্য আর ভিডিওটা করা হয়নি, জাস্ট ফটো তুলে রাখছিলাম। তো ভালো আলো দেয়, এটার একটা রিভিউ একটা টাইমে দেখাবো। তো চলো এবং ভিডিওটা দেখো। রাস্তাটা ভাঙা আছে এবং শীঘ্রই বাইকের অয়েলটা চেঞ্জ করলাম, অয়েলটা খুব খারাপ হয়ে গেছে। এবং নতুন যে অয়েলটা আমি লাগাইছি, মানে বাইকের ইঞ্জিনে যে অয়েলটা দিয়েছি, ঠিক আছে। তো আমার একটা বন্ধুরই গ্যারেজ, ওখান থেকে সব কিছু করাই, কিন্তু আমি না সন্তুষ্ট না। তোমার নতুন অয়েল দেওয়ার পরে ইঞ্জিন থেকে যে টর্কটা থাকে, মানে স্পিডটা থাকে, এর সাউন্ডটা প্রচণ্ড আলাদা আসে। তো এইবারে তেলটা ভরার পরে সেই রকমের কোনো ফিল পাচ্ছি না। তো বেশি না, এই তেলটা তো আর ফালানো যাবে না, যেহেতু পয়সা দিয়ে নেওয়া। এটা ভাবছি 1500 কিলোমিটার চালাবো, তারপর ফেলে দেবো। তারপরে ক্যাস্ট্রল, সেই পুরনো যে ক্যাস্ট্রল, ওটা ইউজ করব। আর উল্টাপাল্টা কোম্পানির মাল বাইকে দেওয়া যাবে না। আর যদি এর মধ্যে 1500 কিলোমিটারের মধ্যে যদি কোনো বড় কোনো লং রাইডের কোনো চিন্তাভাবনা আসে, তো তখন এই তেলে আমি যাব না, মানে নতুন একটা তেল নেব ক্যাস্ট্রলে, যেগুলো এবং যেটা খুবই ভালো। এর আগে আমি ভরেছি, ওগুলা খুব ভালো লাগে। ওই তেলগুলা ইঞ্জিনে দেওয়ার পরে মানে মোটামুটি ভালো একটা ফিল পাওয়া যায় গাড়ি চালানোর সময়। তো ওইটাই আর কি। তো বুঝতে পারিনি, এর আগে ওর কাছ থেকে আমি তেল ভরতাম, তো ওটা ভালো তেলে দিচ্ছিল। তো এইবার একটা অন্য একটা কোম্পানির এটা তেল দিল, তো তেলটা মোটামুটি আমার কাছে খারাপ লাগলো। যেটা ভালো সেটা ভালো বলতে হবে, যেটা খারাপ সেটা খারাপ বলতে হবে, কারণ ভালো বলে লাভ নেই, ঠিক আছে। তো রাস্তাটা দেখো, এই পাশ থেকে এক রকমের, এই পাশ থেকে আরেক রকমের রাস্তা। এমনিতে বাইকের চাকাটা সরু, তার উপর থেকে এই দু রাস্তার মাঝখানে যদি সেই চাকাটা পড়ে যায়, তাহলে ভাবো কেমন লাগে। আর এগুলো সুপার বাইক না, 125 সিসির একটা বাইক, কতটা আর ভালো হতে পারে অন্য সব বাইকের চাইতে। আর গরিব মানুষ আমি, যেহেতু আমার কাছে যা আছে তাই নিয়ে এই ভিডিওগুলো বানাই। তো চলো এবং ভিডিওটা দেখতে থাকো।
রোদটা খুব ভালো লাগছে, রোদটা না অন্যরকমের আজকে, মানে একটা অন্যরকমের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে রোদের কারণে। এই রকমের রোদ সচরাচর দেখা যায় না, একটু একটু মানে অন্য লাইট কোয়ালিটির রোদ, ঠিক আছে। এমনি সবসময় যে রোদটা আসে না, থাকে না, সেটা কেমন যেন থাকে, মানে পুরো ঝিমঝিম করে, মানে তাকানো যায় না। এটা কেমন যেন তাকানো যায় এবং লাইটলি খুব। তো এই ফিলটা আমার, মানে এই ওয়েদারটা খুব ভালো লাগে, মানে বৃষ্টি বৃষ্টি ভাব, তার ভিতরে রোদটা পড়ছে, তো মেঘের অবস্থাও ভালো এদিকটা। আর আমাদের এদিকে তোমার বৃষ্টিটা বেশি হয়েছে, আর এখন যেদিকে যাচ্ছে এইদিকে নাকি বৃষ্টি কম হয়েছে। তো জানি না, এক একটা জায়গার এক একটা ওয়েদার এক এক রকমের, তার মধ্যে থেকে বাইক চালানোর যে মজাটা, এটা খুবই ভালোই লাগছে। চোখে আবার কি গেল, পোকা গেল, চোখের জন্য একটা চশমা নিতে হবে। আমার মোবাইলটা সেফলি রাখতে হবে, মোবাইলটা খুব ডেঞ্জারাস জায়গা, মানে পকেট আছে, পকেটের আবার চেইন নেই, মোবাইলটা পড়ে গেলে গেল। চলো চলো, চলো ফুটেজটা এই পর্যন্ত করবো, এর পরের ফুটেজটা আবার আবার আসার সময় চলে আসলাম। তো এই মুহূর্তে এখন সন্ধ্যা ছটা কত বাজে, 6:26 বাজে, মানে সন্ধ্যা। আর এখন এই মুহূর্তে তোমরা কিছুই দেখতে পাচ্ছ না, ঠিক আছে। তো এই অ্যাকশন ক্যামেরায় এই একটা প্রবলেম যে রাতের বেলা কিছুই দেখা যায় না। তো এই সময়ে শটটা দেওয়ার একটাই কারণ, আমি বলছিলাম তোমাদের সাথে যে কথাটা আমি শেয়ার করছিলাম, সেটা হচ্ছে গিয়ে গাড়িতে দুটো ফগ লাইট আমার এখানে ইনস্টল করা হয়েছে। তো ফগ লাইটের অন্ধকারে কীরকমের আলোটা আসে ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবং দেখো, এবং এখন এটা অন করে নিই, তোমাদের সামনে আমি অন করে দেখাবো। দেখতে পাচ্ছ যে রাতের বেলা বাইক চালালে আমার সামনে যে মেইন হেডলাইটটা, মানে আলোটা কতটা আছে, এবং খুবই কম আছে, পুরো মানে সামান্য দেখা যায়, এর জন্য জোরেও চালানো যায় না যেহেতু, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি ওই লাইটটা এখন অন করব, অন করে তোমাদের সাথে শেয়ার করবো এবং দেখবে কেমন লাগছে। তো এক একটা লাইট আমার কাছ থেকে কলকাতা থেকে, যে আগেও বলেছিলাম, এই যে অন করলাম, এবার দেখো, ঠিক আছে। এর অনেকগুলো মুড আছে, একটা এই কোণায় লাগানো, একটা এই কোণায় লাগানো। মোটামুটি এখন তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ, মোটামুটি আলোটা খুব ভালোই। এখন হলুদ আছে, এর দুটো মুড আছে, আর একটা তোমার সাদা আছে, এবং পুলিশ লাইটও আছে, অনেকগুলো মুড আছে। তো স্টার্টিংয়ে যখন আমি এই লাইটটা যখন মারবো, তখন এই বাইকটা এই রকমের, মানে লাস্টবেলা আলোটা আসবে, তো যথেষ্ট আলো। অ্যাকশন ক্যামেরা হয়তো বা অতটা নিতে পারছে না, ঠিক আছে, কিন্তু রিয়েল লাইফে অনেকটাই মানে ভাবার বাইরে, ঠিক আছে। তো এই সাইডের লাইটটা একটু কম আছে, এই লাইটটা একটু বাড়িয়ে মানে নিচে নামিয়ে নেবো। এই লাইটটা উপরে উঠে গেছে, এই কোণারটা একটু উপরে উঠে গেছে, এটা নিচে করে দিলাম, এই যে দেখতে পাচ্ছ। তো সামনাসামনি একটু দেখাতে হবে তোমাদের, দাঁড়াও, সামনাসামনি কীরকম লাগছে তোমরা অবশ্যই রাইডটা আগে একটু দেখো, রাইড করার সময় কতটা সুন্দর দেখতে পাচ্ছ। এটার জন্যই আমি এই লাইটটা লাগাইছি, যে রাত্রেবেলা শুটিংয়ের জন্য লাইটের খুব দরকার। আর অ্যাকশন ক্যামেরা জানো তোমরা যে প্রচণ্ড অন্ধকারে এর কোনো মানে কি বলবো, এর কোনো ফোকাসই নেই, মানে অন্ধ। তো ওকে একটু আলো দেওয়ার জন্য এই লাইট দুটো লাগানো হয়েছে। আর সবথেকে ভালো হয় সাদা লাইটটা একটু বেশি ফোটে, তো ওটাও একটু জ্বালাবো একটু পরে। দাঁড়া, একটু ফাঁকা জায়গায় যায়, এটা যেহেতু একটু বাজার অঞ্চল, এখানে দাঁড়িয়ে এই সমস্ত করা যাবে না, একটু সামনে গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। তা চলো। অ্যাকচুয়ালি অ্যাকশন ক্যামেরাতে দিনের বেলা শ্যুটিং করাটা সবচেয়ে বেস্ট, কারণ আশেপাশের সব লোকেশন দেখা সম্ভব, মানে দেখা যায়, অনেকটা ক্যাপচার করতে পারে। দিনের বেলার জন্য অ্যাকশন ক্যামেরা সবচেয়ে ভালো। আর রাতের বেলা এর কোনো মানে কি বলবো, এটা মানে অন্ধ হয়ে যায়, মানে ভাবার বাইরে। এটা মানে আমি আগে ভাবি নাই, পরে দেখতে পেলাম। তো কিছু করার নেই, মার্কেটে সব ক্যামেরা একই গল্প, ঠিক আছে। কোনো ক্যামেরায় তুমি এইভাবে মানে পাবে না। আর
নাইট মোডে যে ক্যামেরাগুলো আইফোনে আছে ওগুলো তো ফটো তোলার জন্য, কিন্তু ভিডিওর ক্ষেত্রে কোনো ক্যামেরাই কাজ করবে না। তো সে তুলনায় আমি যে সেট আপটা করলাম যে বুদ্ধি খাটিয়ে, এটাও খারাপ না, দেখো খুব ভালো লাগছে, তাও মোটামুটি ভালোই দেখতে। তারপর যখন মুডটা চেঞ্জ করবো আর একটু ভালো লাগবে। আর একটা প্রবলেম আছে, এটা যখন আমি লাগিয়েছি এই লাইট দুটো, এটা যখন বাইকে লাগাবে এটা একটা সুইচে কাজ হবে না, যেহেতু দুটো লাইটই আমি একটা সুইচের উপর ডিপেন্ডেন্ট করা। আমার করতে হবে নেক্সট টাইম এক একটা লাইটের জন্য এক একটা সুইচ লাগাতে হবে, তাইলে এগুলো আমার ঠিক করা সম্ভব। মানে দুটো একসাথে আপ ডাউন করলে একটা অন্য রকমের মুড চলে যায়, মুডের একটু ডিফারেন্স চলে আসে। তো এটা একটা বড় প্রবলেম। তো এটা আমি আগে বুঝিনি, এটার জন্য আমার আলাদা সুইচ একটা লাগাতে হবে, যেহেতু একটা সুইচ। তো হয়তো বা পাওয়ারটা যে কোনো একটা আগে দেয় একটা পরে দেয়, এরকম একটা কেস, যার কারণে মুডটা উল্টাপাল্টা আসে। তো বুঝতে পারছি না ইলেকট্রনিক জিনিস কীরকমের কী করে। তো আমি মনে করছি এই মুহূর্তে দুটো সুইচ লাগানো হয় এখানে, সাইডে একটা সুইচ, এটা তো একটা আছে, এটার সাথে আর একটা সুইচ দিয়ে দেবো। মানে এটা একটা লাইটের মানে এক সাইডে দিয়ে দেবো, ওটা আর এক সাইডের জন্য দিয়ে দেবো। তো আমার মতে সেটা বেস্ট ভালো হবে। তো সামনে গিয়ে তোমাদের সামনের ফোকাসটা একটু দেখাবো এবং দেখি মুডটা চেঞ্জ করতে পারি কিনা। এর মুডটা চেঞ্জ করতে গেলে আমার কিছু সময় পরে আমার এটা অন অফ করতে হয়, তাহলে এটা মুডটা চেঞ্জ হয়। তো চলো এবং দেখতে থাকো। জাস্ট এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা আমি বসে দেখাচ্ছি এখানটা দাঁড়িয়ে। তো বন্ধ করলাম, অন করলাম, এই যে সাদা, এবার সাদা আসছে, দেখতে পাচ্ছ? এই সামনে থেকে এরকমের লাগবে দেখতে, এখন সাদা আসছে, ঠিক আছে। আর কি হলো, লাইটেরটা এক সাইডে জ্বলছে, এক সাইডে জ্বলছে না, কেটে গেল নাকি কে জানে। এটা চেঞ্জ করতে হবে। একটা প্রবলেম দেখতে পেলাম, এটার এক পাশে জ্বলছে আর এক পাশে জ্বলছে না, এর জন্য আলোটা কম আসছে। এটাও ঠিক করবো, এটা নতুন একটা ডুম লাগাতে হবে। তো চলো, এবং অনেকগুলো মুড আছে, যেমন আমি যদি এটা আবার বন্ধ করে এটা আমি যদি অন করি, এই যে এটা এখন হলুদ, এক সাইডে সাদা এক সাইডে হলুদ, অনেকগুলো মুড আছে। এর জন্য আমি আস্তে আস্তে করে একদিন দেখাবো, অনেকটা ভিডিও মানে অনেকগুলো ভিডিওর মধ্যে অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। এটার জন্য এইভাবে আমি বোঝাতে পারবো না। তো এই মুহূর্তে এই আলোটা আমার কাছে ভালো লাগছে, কারণ এক সাইডে সাদা এক সাইডে হলুদ, তো দুটো কম্বিনেশনে একটা ভালো একটা আলো এসছে এখানে এবং খুব ভালো লাগছে দেখতে। তো কেমন লাগছে বলো, তো আশা করি ভালোই লাগবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, এরপর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো, বাই বাই।